আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। ট্রাইব্যুনালে পাশ করলেও কি এবার ভোট দিতে পারবেন? বৈধ বলে প্রমাণিত হলেও ভোটের আগে কি তালিকায় নাম উঠবে? আজ এই সব প্রশ্নের উত্তর পেতে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে বহু মানুষ। সরাসরি এই মুহূর্তে চলে যাব নয়াদিল্লি থেকে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে বহু মানুষ যাদের ভোট দেবার ভবিষ্যৎ নির্ভর করছে, সেই মামলার শুনানি নিয়ে ঠিক কি জানতে পারছো? কখন শুনানি? দেখো, 2:30টার সময় শুনানি হবে। এর আগের দিন যখন হিয়ারিং অ্যাডজর্নড হয়েছিল সেদিন সুপ্রিম কোর্ট বলেছিল কি আজকে 13 তারিখ সোমবার তারা 3টার সময় শুনানি করবেন, কিন্তু যে লিস্ট এসছে সেটাতে দেখা যাচ্ছে 2:30টার সময় লিস্টেড রয়েছে চিফ জাস্টিসের বেঞ্চে এবং জাস্টিস জয়মাল্য বাগচি সেই বেঞ্চে রয়েছেন। এবং তুমি যেটা বললে সবথেকে বড় প্রশ্ন সেটাই রয়েছে কি যাদের অ্যাডজুডিকেশনের নাম বাদ গেছে, অর্থাৎ 27 লক্ষ মানুষ যারা ভোটাধিকার থেকে এই মুহূর্তে বঞ্চিত রয়েছেন, তারা ট্রাইব্যুনাল অ্যাপিল করবেন। সেই ট্রাইব্যুনাল আজ থেকে খুব সম্ভবত শুনানিগুলো স্টার্ট করবে। যে অ্যাপিলগুলো বিভিন্ন জেলা অফিসে তারা ফাইল করেছেন, অনলাইন ফাইল করা হয়েছে, সেক্ষেত্রে আজকের পর যদি ট্রাইব্যুনাল তাদের পক্ষে রায় দেয়, তাদেরকে যদি ভোটার বলে, সেক্ষেত্রে তারা কি এই ভোট যেটা 23 তারিখে 29 তারিখ হবে সেটাতে অংশ নিতে পারবেন কি পারবেন না। এর আগে যা ইঙ্গিত আমরা সুপ্রিম কোর্টে পেয়েছি বা ইলেকশন কমিশনের যা বক্তব্য রয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে কি যেদিন লাস্ট ডেট অফ নমিনেশন অর্থাৎ 6 তারিখ হলো ফার্স্ট ফেজের জন্য, 9 তারিখ ছিল সেকেন্ড ফেজের জন্য, সেদিন ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায়। তারপরে নতুন করে ভোটার অ্যাড করার কোনো জায়গা থাকে না। এটা ইলেকশন কমিশনকে জানিয়েছিল, ইলেকশন কমিশন জানিয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেরও একটা মনোভাব ছিল কি হয়তো তারা এই ইলেকশনে অংশ নিতে পারবেন না, কিন্তু পরবর্তী ইলেকশন অর্থাৎ পার্মানেন্ট যে সলিউশন রয়েছে তারা ভোটার হবেন, পরবর্তী ভোটগুলোতে অংশ নেওয়ার জন্য এই ভোটে তারা অংশ নিতে পারবেন না। সেদিন কপিল সিব্বল সওয়াল করেছিলেন অন্তত একটা তাদেরকে ইন্টারিম একটা অ্যারেঞ্জমেন্ট করা হোক যাদের নাম ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেহেতু 23 তারিখ ভোট রয়েছে, তো 15 তারিখ বা 19 তারিখ অবধি যাদের নাম অ্যাড হচ্ছে তাদেরকে ভোটের সুযোগ করে দেওয়া হোক, সেটা তিনি চেয়েছিলেন। সিমিলারলি সেকেন্ড ফেজের জন্য একটা অনুরোধ করা হয়েছিল। এরমও প্রেয়ার এসেছিল কি যাদের কাছে পাসপোর্ট রয়েছে এবং তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা তো ভারতের নাগরিক, সেক্ষেত্রে নাগরিকরাই তো ভোট দেন, সেক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়া হোক ভোট দেওয়ার জন্য, এটাও অনুরোধ করা হয়েছিল কোর্টের কাছে আইনজীবীদের তরফ থেকে। তবে সুপ্রিম কোর্ট বলেছিল তারা 13 তারিখ দেখবেন, সেটাতে কি কোনো ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট করা যায় কি করা যায় না। কিন্তু যা মনোভাব আমরা দেখছি সুপ্রিম কোর্টে, সেটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কি এই মুহূর্তে হয়তো এই ফেজে তারা ভোট দিতে পারবেন না, কিন্তু ভোটাধিকার তাদের থাকবে, সেটা সুপ্রিম কোর্ট বলেছিল। প্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট একটা আলাদা অর্ডার দিয়েছিল, যেখানে প্রার্থী যারা হবেন তাদেরও নাম অ্যাডজুডিকেশনে বাদ হয়ে গেছিল। এর আগে যারা বিধায়ক হয়েছেন দুবার, তাদের নাম বাদ চলে গেছিল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছিল কি তাদের যেন ডিসপোজালটা তাড়াতাড়ি করে দেওয়া হয় এবং তারা নাম আবার তাদের ভোটার লিস্টে এসছে এবং আমরা দেখেছি তারা নমিনেশনও ফাইল করেছেন।